এটা শুধু শাকিব খানের সাথে অন্যায় না, লক্ষ কোটি মানুষের সাথে অন্যায়। প্রিয়তমা যে অভিনয়, তোর মনে যদি এমপি ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? প্রিয়তমা ছবি একটা ইতিহাস, এই ইতিহাসটা নষ্ট করছে। প্রচন্ড খারাপ লাগছে, যারা এত ভালোবাসি তার বিষয়গুলো। এই কান্নার দাম কে দেবে? দালালিরা দালাল করবে। এই মেয়েটা যে অজরে কাঁদতে আছে, যে তার মনের কথা বা তার অন্তরের কথা সবকিছু এই প্রিয়তমা, মানে প্রিয়তমা অভিনয় দেখে সবাই চোখের জল পড়ে গেছে। এইটা বুঝবে না জরিবোর্ড, তারা দালালি কান্না করে বেরিয়েছি, অনেক সুন্দর ছবি। প্রথম তো বিরতির পর বুঝতে পারিনি এত সুন্দর একটা মুভি। বিরতির পর যেমন একটা অভিনয় করলো, এই ছবিটা আমাদের একটা আবেগ, সেই আবেগটা নষ্ট করছে। বলেছিল আমি আরো মাসখানেক বাঁচবো। মেগাস্টার শাকিব খানের কি অভিনয়, সেটা একবার ভাবুন, অনুভব করেন। এই অভিনয় 30 মিনিট যে অভিনয় করছে, সেটা অনেক তারকা বা নিশুর আজীবনের সম্পদ এই 30 মিনিটে দেখাই দিচ্ছে। মানুষ কান্না করতে করতে আবেগে বের হয়েছে। কতটা অনুভূতি, কতটা ভালোবাসে মেগাস্টার শাকিব খান তার ছবিকে, এবং তার জনগণ এটা প্রমাণ করে দিয়েছে যে মেগাস্টার শাকিব খান ভালো কিছু করতে পারে। এই অ্যাটেম্পটা যদি সাকসেস না হয় তাহলে এদেরই দোষ সব। অস্থির ছবি ভাই, কান্না না পড়ছে। এত সুন্দর ছবি করেছে ভাই, কোনোদিন এরকম ছবি দেই নাই ভাই। বুঝতে পারতেছি না আমরা এরকম ছবি হলে আবার বাজার করা টাকা দিয়ে, মানে বাজার না করে ছবি দেখতে আসছে। আমি সরাসরি সামনে ছিলাম যে কি কান্না শাকিব খানের অভিনয়, তার পারফরমেন্স দেখে। তার সাথে আপনারা খারাপ করছেন। শাকিব খান এই যে ঘর থেকে বের হয় বৃদ্ধ হয়ে 80 বছর, সেই লোকের অভিনয়, সেটা আপনার মন দাগ কাটে না? যারা ওখানে ছিলেন না, অভিনয় বোঝেন না, আমরা সিরিয়াল ছাড়া কিছু বোঝেন না। সিরিয়াল ছাড়া যদি বুঝতেন তাহলে এই সিরিয়ালে থইয়ে বা এটা যৌথভাবে দিলে কি? আমি সুমনকে ভালোবাসি প্রচন্ড। এই দৃশ্যটা দেখুন, ইদিকা ফলের কপালে যে চুমু বা কিসটা দেয়, অভিনয় দেখুন কত প্রকার কি কি। চোখে পানি আসছে আমার হৃদয়ের, যখন কোটি কোটি মানুষের মনে কষ্ট দিল এই জরিগুন্দাররা, আবেগের কি কতকাল আসবে? গতকাল কেমনে আসবে? আগামীকাল আসবে। ইয়েস্টারডে আগামীকাল আসবে। এই ডায়লগটাও কতটা আবেগে পড়ে গেছে মানুষ, কতটা হাসি, কতটা কান্না, সবকিছু। এই মেয়েটা মারা যায়। আচ্ছা খেয়াল পুরো হয়ে যাবে। আসতে দেখতে বেশি খারাপ লাগছে, হঠাৎ করে চোখে জল আইসা পড়ছে, কান্না। মেগাস্টার শাকিব খানের সাথে যে অন্যায়গুলো হয়, এই অন্যায় যদি কাম না হয়, এই কষ্ট এই দেখার মতন না। স্মৃতিতে আছে প্রিয়তমা। প্রিয়তমা ছবিকে বঞ্চিত করে পুরো বাংলাদেশের জাতির চলচ্চিত্রে যারা লাভার সবাইকে বঞ্চিত করছে এই জরিবোর্ড। প্রিয়তমা ছবি দেখে এমন কোনো মানুষ নাই যে চোখের জল না পড়ছে। সেই ছবি নিয়ে যদি এরম চক্রান্ত করে পুরস্কার দেয় না, এটা যদি যৌথভাবে দিত তাহলেও সমালোচনা হইতো না। শাকিব খানের যে 30 মিনিট অভিনয় এবং ওভারঅল বয়কট, এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। সত্যি ভেঙে পড়ছি এই সমস্ত দেশন। প্রিয়তমার বাদর অন্য কোনো ছবিতে না দিলে তাতে কিছু যায় আসে না, কিন্তু প্রিয়তমার ছবিতে দিল না, যা বাংলা চলচ্চিত্রের আবেগ। তখন সুমন অন্য কারো হবার আগেই চলে যায়। প্রতারণা, প্রিয়তমাকে পুরস্কার না দিয়ে জাতির কাছে বিচার।